ওকে, বলা আছে two forces P and Q. Two forces P and Q acting parallel to the base and length of an inclined plane respectively. That means দুইটা ফোর্স কাজ করবে, তারা কারা কারা? P and Q. কিন্তু তারা কোথায় কাজ করবে? একজন কাজ করবে অ্যাক্টিং প্যারালাল টু দ্য বেস এবং আরেকজন কাজ করবে লেন্থ বরাবর অফ অ্যান ইনক্লাইন্ড প্লেন রেসপেক্টিভলি। would each of them singly support a weight W. তারা দুইজনই কি করতে চাচ্ছে? তারা দুইজনই চাচ্ছে একটা প্লেনের উপর একটা পার্টিকেলকে ধরে রাখতে। একটা প্লেনের উপর একটা পার্টিকেল রাখলে ওই পার্টিকেলটা হয়তো বা পড়ে যেত, এই জন্য তাকে ধরে রাখার জন্য পি এবং কিউ দুইজনই আসলো। বাট আসার পরে তারা কিন্তু সিঙ্গলি ওই ওয়েটটাকে ধরে রাখবে। তার মানে যখন পি ধরে রাখবে তখন কিন্তু কিউ থাকবে না, আবার যখন কিউ ধরে রাখবে তখন আবার পি থাকবে না। যাক, এতক্ষণ যা বললাম এটাই যদি আমি একটু ফিগার দিয়ে বোঝাই তাহলে অনেক বেশি স্পষ্ট হবে। সো আমি তাহলে এখন ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করি। ফিগার দিয়ে বুঝলে সবার কাছে ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে যে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, তোমরা দেখতেছো কোশ্চেনের মধ্যে লেখা আছে ইনক্লাইন্ড প্লেন। তো ইনক্লাইন্ড প্লেন বলতে আমরা কি বুঝি? আমরা এরকম বুঝি, সবাই দেখো, এটা মনে করো বেস, এটা মনে করো বেস। আচ্ছা, তো ইনক্লাইন্ড প্লেনটা কার সাথে ইনক্লাইন্ড অবস্থায় থাকবে? ইনক্লাইন্ড প্লেনটা বেজের সাথে ইনক্লাইন্ড অবস্থায় থাকবে। দেখো আমি যেটা মার্ক করলাম এই যে পেন দিয়ে, এটাই হচ্ছে আমার ইনক্লাইন্ড প্লেন। অর্থাৎ ইনক্লাইন্ড প্লেনটা বেজের সাথে ইনক্লাইন্ড অবস্থায় থাকবে, হয়তোবা কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, করে ইনক্লাইন্ড অবস্থায় থাকবে। সবাই খেয়াল করো। না, মাঝখান দিয়ে যাওয়ার কোনো শর্ত নাই, শুধুমাত্র ইনক্লাইন্ড অবস্থায় থাকলেই হচ্ছে। যেমন দেখো, আমি মনে করো এভাবে ড্র করলাম প্লেনটা, এটা কিন্তু মাঝখান কিন্তু মানে কোনো শর্ত না। অর্থাৎ বেজের সাথে যে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, আমি মনে করলাম আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো বেজের সাথে আমি মনে করলাম আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তাহলে এটা মাঝখান দিয়ে যাবে এরকম কোনো কথা নেই। ওকে, নেক্সট মনে করো এটার উপরে তোমাদের কাজ হবে সেম ফিগার তোমাদেরকে দুইটা আঁকতে হবে, বুঝছো? তো দুইটা আঁকতে হবে, দুইটা ফিগার, একটা আঁকতে হবে উপরে, আর একটা আঁকতে হবে এই এই পেজেরই। দেখো এই যে মনে করো এটা পেজ, ফুল পেজের একটা আঁকতে হবে উপরে, আর একটা আঁকতে হবে মোটামুটি নিচের দিকে। দুইটা ফিগার আঁকতে হবে। দুইটা ফিগার আঁকতে কেন হচ্ছে? আঁকতে হচ্ছে এই জন্য, প্রশ্নের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে পি অ্যান্ড কিউ দুইটা ফোর্স কাজ করবে ঠিকই, কিন্তু তারা সিঙ্গলি সাপোর্ট করবে একটা ওয়েটকে। সো সিঙ্গলি সাপোর্ট করা মানে যখন পি কাজ করবে তখন কিউ কোনো কাজ করবে না বা কিউ থাকবেই না, আবার যখন কিউ কাজ করবে তখন পি থাকবে না। এই কারণে শুধু পি কে কাজে লাগিয়ে একটা ফিগার ড্র করতে হবে, আবার সেকেন্ড ফিগারে শুধু কিউ কে কাজে লাগাতে হবে। এই কারণে দুইটা ফিগার হবে। তো সবাই খেয়াল করো, ঠিক একই রকম একটা ইনক্লাইন্ড প্লেন আমি আবার ড্র করি। সবাই দেখো, এই যে এটা মনে করো বেস, এটা মনে করো সেই ইনক্লাইন্ড প্লেন। অ্যাঙ্গেল কিন্তু সেম, কেননা দুইটা কিন্তু একই প্লেন। এটা বেস, এটা সেই ইনক্লাইন্ড প্লেন, আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। ভালো কথা। এবার এই ইনক্লাইন্ড প্লেনের উপরে একটা পার্টিকেল থাকবে। এই দেখো, ইনক্লাইন্ড প্লেনের উপরে একটা পার্টিকেল থাকলো। সবাই দেখতে পাচ্ছ একটা পার্টিকেল রাখলাম এই প্লেনটার উপরে। সবাই আবারও দেখো, এই যে এখানেও দেখো একটা পার্টিকেল রাখলাম এই প্লেনটার উপরে পার্টিকেল রাখলাম। ভালো কথা। তাহলে এখন তোমরা বলো তো, এই পার্টিকেলকে যদি এখানে রাখা হয় সে কি আচরণ করবে? হ্যাঁ মাহি বলো। কোশ্চেনটা হচ্ছে, এই পার্টিকেলকে যদি এই ইনক্লাইন্ড প্লেনের উপর রাখা হয় তো এই পার্টিকেলটা কি এখানে থাকবে?
সে নিশ্চয়ই এখানে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, তাই না? এই পার্টিকেলকে এখানে রাখলে সে এখানে থাকবে না, খুবই স্বাভাবিক। সে কিন্তু এভাবে প্লেন বরাবর গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। ভালো কথা। তার মানে একে ধরে রাখতে হবে এখানে। একে ধরে রাখার জন্য একটা বল পি বল আর একটা বল কিউ বল। এখন দেখি প্রশ্নের ভাষা, আমি প্রশ্ন থেকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমি এখানে লিখছি। এখন কোশ্চেন থেকে আরো দুইটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ আমি লিখতেছি। সেই ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ দুইটা হচ্ছে, পি ফোর্সটা কোন বরাবর কাজ করবে এবং কিউ ফোর্সটা কোন বরাবর কাজ করবে। প্রশ্নে স্পষ্ট করে বলা আছে, তোমরা প্রশ্নটা পড়ে আমাকে বলবা পি বলটা কোন বরাবর কাজ করবে এবং কিউ বলটা কোন বরাবর কাজ করবে, প্রশ্নে স্পষ্ট করে বলা আছে। পি হচ্ছে প্যারালাল টু বেস, আমি সংক্ষেপে লিখলাম। পি হচ্ছে প্যারালাল টু বেস, আর কিউ লেখা আছে না? লেখা আছে, দেখো বইয়ে লেখা আছে, লেন্থ অফ ইনক্লাইন্ড প্লেন। ব্যাস, দেখো আমি সংক্ষেপে শুধুমাত্র দুইটা ওয়ার্ড লিখলাম। প্রশ্নে লেখা আছে পি কাজ করবে প্যারালাল টু দ্য বেস। সবাই খেয়াল করো তো, এটা হচ্ছে বেস, তাহলে এই বেজের সাথে প্যারালাল, দেখো তো এই বেজের সাথে প্যারালাল, এটাকে ভাবা যায় না? বেজের সাথে প্যারালাল, কোশ্চেনে বলছে পি কাজ করবে প্যারালাল টু বেস, সো পি কাজ করবে এই ডিরেকশন, এটা কিন্তু বলা যায়। ওকে, নেক্সট আমরা কি বলেছিলাম? প্রশ্নে বলা ছিল দে সিঙ্গলি সাপোর্ট, দ্যাট মিন্স যখন পি থাকবে তখন পি একাই থাকবে, এখানে কোনো কিউ থাকবে না। সো আমরা চলে যাই সেকেন্ড ফিগারে। সেকেন্ড ফিগারে কিউ থাকবে, সেখানে আবার পি থাকবে না। সবাই খেয়াল করে নাও যে কিউ কাজ করবে কোন বরাবর। কিউ কাজ করবে, কোশ্চেনে বলা আছে হচ্ছে ইনক্লাইন্ড প্লেনের লেন্থ বরাবর। কিউ কাজ করবে ইনক্লাইন্ড প্লেনের লেন্থ বরাবর। সবাই খেয়াল করো তো, একজন বলার চেষ্টা করো তো, ইনক্লাইন্ড প্লেনের লেন্থ বরাবর বলতে কোন বরাবর? বলো একটা কিছু। ইনক্লাইন প্লেনের লেন্থ বরাবর বলতে, দেখো এটা নিশ্চয়ই ইনক্লাইন, হ্যাঁ এই যে এটা নিশ্চয়ই ইনক্লাইন প্লেনের লেন্থ, এই লেন্থ বরাবর কাজ করবে হচ্ছে কিউ বল। সবাই খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো, দেখো বুঝো কিনা। ইনক্লাইন প্লেন হচ্ছে এটা, এই প্লেনের লেন্থ বরাবর কাজ করবে হচ্ছে কিউ বল। এখন কিন্তু কোনো পি থাকবে না, এখন কোনো পি থাকবে না। যাক, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে একটা পার্টিকেল ছিল, পার্টিকেলটাকে ইনক্লাইন প্লেনের উপর রাখা হয়েছিল, সে কিন্তু নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে যেত, কিন্তু তাকে ধরে রাখার জন্য একবার আসলো কিউ বল। কিউ কাজ করবে প্লেনের লেন্থ বরাবর, প্রশ্নে বলা আছে, এবং পি কাজ করবে, একটু আগেই দেখালাম যে প্যারালাল টু দ্য বেস। ওকে, তো আমরা সবাই জানি লামি অ্যাপ্লাই করতে গেলে কি করতে হয়। লামি অ্যাপ্লাই করতে গেলে একটা পয়েন্টে তিনটা ফোর্স দরকার হয়। লামি অ্যাপ্লাই করতে গেলে একটা পয়েন্টে তিনটা ফোর্সের দরকার হয়। সো ঠিক আছে, আমরা তাহলে তিনটা ফোর্স এখন সবাই খুঁজে বের করব। তো আমরা বেশ কিছু এখন নাম দিতে পারি। বেশ কিছু নাম হচ্ছে, ও এক্স কে মনে করো বেজ মনে করলাম, ও এ কে মনে করলাম ইনক্লাইন্ড প্লেন, যেই পয়েন্টে বস্তুটা আছে, পার্টিকেলটা যেই পয়েন্টে আছে, ওই পয়েন্টটাকে নাম দিলাম বি পয়েন্ট অথবা সি পয়েন্ট। যেখানে পার্টিকেলটা আছে ওটার নাম দিয়ে দাও একটা কিছু, কি নাম দিবা ওটার? দাও বি নাম দাও। যে পয়েন্টটাতে আছে এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে বি বল, এটাকে নাম দিলাম বি। ওকে, তাহলে আমরা উপরে চলে যাই সবাই, উপরে ফিগারটা সবাই খেয়াল করি। ওকে, সবাই শুনতে পাচ্ছ এখন? সবাই দেখো, তাহলে আমি যেটা বলতেছিলাম, ও এক্সটা হচ্ছে বেস, ও এ হচ্ছে ইনক্লাইন প্লেন, আর এই পার্টিকেলটা আছে আমরা ধরে নিচ্ছি বি পয়েন্টে। ওকে, আমরা এখন খুঁজে বের করব যে বি পয়েন্টে একটা ফোর্স পাওয়া গেল, আমাদের দরকার তিনটা ফোর্স। তাহলে একজন বলো তো, বাকি দুইটা ফোর্সের মধ্যে দুই একটা বলো একজন, বি পয়েন্টে আর কোন কোন ফোর্স থাকতে পারে একটু আইডিয়া করো।
একটু কথা বলতে হবে তো, ম্যাথ তো একা একা করা যায় না। এই যে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটার কি একটা ওয়েট আছে না? এই যে একটা পার্টিকেল, এই পার্টিকেলের নিশ্চয়ই একটা ওয়েট আছে। হ্যাঁ, তাহলে এই যে পার্টিকেলের যে ওয়েট, সেই ওয়েটটা নিশ্চয়ই কাজ করবে নিচের দিকে। পার্টিকেলের ওয়েট সব সময় কাজ করে পারপেন্ডিকুলারলি নিচের দিকে। ওয়েট ডাব্লিউ কাজ করলো পারপেন্ডিকুলারলি নিচের দিকে কাজ করলো। তাহলে যদি নিচের দিকে কাজ করে, আচ্ছা, নিচের দিকে কাজ করলো, এদিকে নাম না দিয়ে নামটা এখানে দেওয়া যায়, ই নামটা, যে অ্যালং বি ডিরেকশনে কাজ করতেছে ওয়েট ডাব্লিউ। নেক্সট আরেকটা হচ্ছে, তোমাদেরকে আগের দিন একটা ম্যাথ করেছিলাম, ওয়ালের একটা ম্যাথ, ওয়াল, দেখো মনে আছে কিনা? ওয়ালের সাথে একটা পার্টিকেল ছিল, ওয়ালের সাথে একটা স্ফেয়ার ছিল। তো ওয়াল কি করেছিল? ওয়াল তাকে রিয়াকশন ফোর্স দিয়েছিল। তাহলে যেহেতু এই পার্টিকেলটা এই ইনক্লাইন প্লেনের উপরে আছে, পার্টিকেলটা যেহেতু ইনক্লাইন প্লেনের উপরে আছে, সো ইনক্লাইন প্লেন নিশ্চয়ই তাকে রিয়াকশন ফোর্স দিবে। আর রিয়াকশন ফোর্সের নিয়মই হচ্ছে, রিয়াকশন ফোর্স যে দিবে ওটা অবশ্যই তার সাথে পারপেন্ডিকুলার হতে হবে। দ্যাট মিন্স প্লেনটা যেহেতু এরকম বাঁকা অবস্থায় আছে, সো পারপেন্ডিকুলারটাও নিশ্চয়ই বাঁকাই হবে। বাট খেয়াল রাখতে হবে, এটা কিন্তু পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স এই সাইডের অ্যাঙ্গেলটা কিন্তু 90, এই সাইডের অ্যাঙ্গেলটাও কিন্তু 90, দুই দিকের অ্যাঙ্গেলই কিন্তু 90 ডিগ্রি, যেহেতু সব সময়ের জন্য রিয়াকশন ফোর্স পারপেন্ডিকুলার ভাবে কাজ করে। সো যেহেতু পার্টিকেলটা প্লেনের উপরে আছে, সো প্লেনটা কি করবে? প্লেনটা তাকে রিয়াকশন ফোর্স দিবে। আর প্লেনের রিয়াকশন ফোর্স প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু একটা পয়েন্টে কিন্তু আমরা তিনটা ফোর্স পেয়ে গেলাম, একটা পয়েন্টে আমরা তিনটা ফোর্স পেয়ে গেলাম। ভালো কথা। তাহলে আমরা চলে যাই সেকেন্ড ফিগারে। সবাই দেখো সেকেন্ড ফিগারে, তাহলে এখানে নিশ্চয়ই একই রকম কাজ করবে। কি রকম? এই যে পার্টিকেল দেখতে পাচ্ছি আমরা, পার্টিকেলটা নিশ্চয়ই, এই যে ওয়েটটা আছে, ওয়েটটা নিশ্চয়ই কাজ করবে পারপেন্ডিকুলারলি নিচের দিকে, এটা কাজ করবে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস। ওয়েট ডাব্লিউ মনে করলাম বিই ডিরেকশনে কাজ করতেছে। নেক্সট, যেহেতু পার্টিকেলটা এই প্লেনের উপরে আছে, সো অবশ্যই এই প্লেনটা পার্টিকেলকে একটা রিয়াকশন ফোর্স দিবে, একটা রিয়াকশন ফোর্স দিবে। সে একই কথা আবার, রিয়াকশন ফোর্সের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে। রিয়াকশন ফোর্সের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে, কেননা এটা যেহেতু পারপেন্ডিকুলার। ভালো কথা। তাহলে এখন আমাদেরকে দুইটা ফিগারের মধ্যে একটু মিল করতে হবে। দুইটা ফিগারের মধ্যে মিল হচ্ছে, দেখো এখানে যা যা আছে উপরে দেখবা ঠিক সেটাই আছে, মোটামুটি একই রকম আছে। শুধু একটাই পার্থক্য, দেখো পার্থক্যটা হচ্ছে প্রথম ফিগারে খেয়াল করো, এই বরাবর একটা লাইন ছিল, তার কারণ এই বরাবর একটা ফোর্স ছিল। কিন্তু খেয়াল করো এই ফিগারে এই বরাবর কোনো লাইন নাই, তার কারণ এই বরাবর কোনো ফোর্স নাই। কিন্তু আমাদেরকে ড্রয়িংয়ের সুবিধার্থে বা কনস্ট্রাকশনের সুবিধার্থে আমরা এই বরাবর একটা লাইন কল্পনা করে নিব, যদিও এই বরাবর কিন্তু কোনো ফোর্স কাজ করবে না। সেকেন্ড ফিগারে, সেকেন্ড ফিগারে এই বরাবর কিন্তু কোনো ফোর্স কাজ করবে না, কিন্তু আমাদেরকে দুইটা ফিগার সেম রাখতে হবে বিশেষ কারণে। তার কারণ আমাদেরকে অ্যাঙ্গেলগুলা ফাইন্ড আউট করতে হবে। যদি আমরা অ্যাঙ্গেলগুলো ফাইন্ড আউট করতে চাই, তাহলে এখানে একটা লাইন দরকার, যে লাইনটা প্রথম ফিগারে ছিল। তো এই লাইনটা মনে করো একটা এক্সট্রা লাইন, যে যেটা আমরা প্রথম ফিগারের সাথে মিল করার জন্য আঁকছি। ওকে, এখন সবাই দেখো, লামি অ্যাপ্লাই করতে গেলে দুইটা কন্ডিশন থাকে, দুইটা ঠিক না, লামি অ্যাপ্লাই করতে গেলে থাকে তিনটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, একটা পয়েন্টে তিনটা ফোর্স কাজ করবে। দেখো একটা পয়েন্টে তিনটা ফোর্স, একটা, দুইটা এবং তিনটা। নেক্সট, দে আর ইন ইকুইলিব্রিয়াম, তারা ইকুইলিব্রিয়ামে আছে, কোশ্চেনে বলা আছে। কেন? এই পার্টিকেলটা এখান থেকে নড়তেছে না। যদি পার্টিকেল না নড়ে, মুভ না করে, তখন তাদেরকে বলা হয় ইকুইলিব্রিয়াম। সো তারা ইকুইলিব্রিয়ামে আছে। দুইটা কন্ডিশন কিন্তু ফিল আপ হলো। আর শেষ কথা হচ্ছে, লামি অ্যাপ্লাই করতে গেলে যে পয়েন্ট থেকে তিনটা বল কাজ করতেছে, ওই পয়েন্টের টোটাল অ্যাঙ্গেলটাই দরকার হয়।
টোটাল 360 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেলটাই আমাদের জানা দরকার, না হলে আমরা লামি অ্যাপ্লাই করতে পারবো না। সো আমাদেরকে এখন টোটাল অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাহলে তাহলে আমরা লামি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তোমরা যেহেতু কোনো কথা বলতেছো না কেয়ার করা, তো দেখো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই অ্যাঙ্গেলটা কত হতে পারে, কার কাছে কি মনে হচ্ছে? এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা কত হতে পারে? কেন হবে? অনুরূপ কোণ, তুমি হ্যাঁ ঠিকই বলেছো তোমরা। ওকে, তোমরা দুজনেই ঠিক কথা বলেছো। অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সেম, যেহেতু তারা করেসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ, আমরা জানি বাংলায় বলে অনুরূপ কোণ আর ইংলিশে বলতেছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম, দে আর করেসপন্ডিং অ্যাঙ্গেল। এটা আলফা হলে এটাও আলফা। তাহলে আমরা সেম ভাবে বলতে পারি উপরের ফিগারে এটা যদি আলফা হয়, নিশ্চয়ই এটাও আলফা হবে। ওকে, আমরা এই ফিগারে আরো খানিকক্ষণ থাকি, প্রথম ফিগারটাতে খানিকক্ষণ থাকি। সবাই খেয়াল করো, সবাই দেখো তো, এই অ্যাঙ্গেলটা কি দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি? নিশ্চয়ই মনে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সবাই খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ব্যাস, এখন আমি একটা ক্লু দিব, তোমরা ক্লুটা শুনে বলার চেষ্টা করবা এই অ্যাঙ্গেলটা কত হবে। একটা ক্লু শুনবা, শোনার পরে তোমরা বলার চেষ্টা করবা যে এই অ্যাঙ্গেলটা কত হবে। ওকে, ক্লুটা হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180। যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন, আচ্ছা যাক, তুমি ঠিকই বলেছো। 90, হ্যাঁ তাসফিয়া কি বললা? 90। আচ্ছা যাক, তোমাদের সবার কথাকে যদি আমি সামারি করি, হ্যাঁ সামারি করলে কি পাওয়া যায় সবাই একটু দেখো। এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা দেখো, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180, সেখান থেকে মাইনাস করতে হবে 90, সেখান থেকে মাইনাস করতে হবে আলফা। দেখো সবাই এইটাতে একমত কিনা? টোটাল অ্যাঙ্গেল 180, সেখান থেকে মাইনাস করতে হবে 90, মাইনাস করতে হবে আলফা, তাহলে পাওয়া যাবে এই রিমেনিং অ্যাঙ্গেলটা। সো তুমি যদি 180 থেকে 90 মাইনাস করো, 90 হবে মাইনাস আলফা। এটা ফাইনাল কথা, 90 মাইনাস আলফা। যে যেটা বলেছো এখন এর সাথে মিলিয়ে নাও, ফাইনাল কথা কিন্তু এটাই। আচ্ছা দেখো, এটা হ্যাঁ বলো। দেখো, তিনটা অ্যাঙ্গেলের সামেশন যদি 180 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে টোটাল 180 থেকে বাকি দুইটা মাইনাস করতে হবে। হুম, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমি একটু আরেকভাবে বলি, সবাই আরেকভাবে শোনো। সবাই দেখো, তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180, ভালো কথা, যার মধ্যে একটা অ্যাঙ্গেল নিজেই 90, একটা অ্যাঙ্গেল নিজেই 90, ভালো কথা। একটা অ্যাঙ্গেল যদি নিজেই 90 হয়, তাহলে বলো তো বাকি দুইটা সামেশন কত হবে? বাকি দুইটা সামেশন নিশ্চয় 90 হবে নাকি? যেহেতু তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180, যার মধ্যে একটা অ্যাঙ্গেল যদি নিজেই 90 হয়ে যায়, তাহলে বাকি থাকে কত? আর বাকি থাকে আর 90 ডিগ্রি। সো নিশ্চয়ই বাকি দুইটা সামেশন 90 হবে। সো বাকি দুইটার মধ্যে একটা যদি আলফা হয়, অপরটা হবে 90 মাইনাস আলফা। জানি না আমি কি বললাম আর তোমরা কি বুঝতে পারলাম। সবাই সেকেন্ড ফিগারে চলে যেয়ে এই কাজগুলি সবাই করে আসো। সবাই সবাই এখন সেকেন্ড ফিগারে যাও, সেকেন্ড ফিগারে যে এই কাজগুলি সবাই করে আসবা। সবাই দেখো সেকেন্ড ফিগার, সবাই দেখতে পাচ্ছ? সবাই, এটা 90, এটা 90 মাইনাস আলফা। এই নুসরাতের নুসরাতে দেখা যাচ্ছে না, তোমাদের দেখা যাচ্ছে কি? বলো কি, তাহলে তো আগে বলতে হবে। এই বাকিদের কি অবস্থা? ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ গুলা সবাই নিজের মতো করে লিখবো। ল্যাঙ্গুয়েজ গুলা নিজের মতো করে লেখার পর এখন ফ্রম ল্যামিস থিওরেম, পি ডিভাইড সাইন, পি ডিভাইড সাইন আমরা আগে এটা বলে নিই সবাই। সবাই খেয়াল করো, যখন পি নেওয়া হবে, তখন অনেকবার বলা হয়েছে, যখন পি নেওয়া হবে তখন অন্য দুইটা ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল নিতে হবে এখানে। তার মানে
যখন তুমি পি নিচ্ছ তখন তোমাকে এখানে অ্যাঙ্গেল নিতে হবে কিউ এবং আর এর, সরি কিউ এবং আর তো না, এখানে ফোর্স কারা কারা, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ডাব্লু, আর একটা হচ্ছে পি। দেখো তিনটা ফোর্স পি ডাব্লু আর। যখন তুমি পি নিবা তখন তোমাকে অ্যাঙ্গেল নিতে হবে ডাব্লু এবং আর এর। সবাই খেয়াল করো ফিগার থেকে, ডাব্লু এবং আর এর ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? ডাব্লু এবং আর অ্যাঙ্গেলটার ভ্যালু কে বলতে পারবে? ডাব্লু এবং আর এর অ্যাঙ্গেল একজন বলো। এটা কি এত কঠিন কোশ্চেন? সব, হ্যাঁ ঠিক আছে, যাক এবার ঠিক আছে, সবাই খেয়াল করো একটু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে ঠিক আছে। হ্যাঁ বল। এই সাইড। আচ্ছা দেখো, তাহলে আমি এখন এটাই তোমাদেরকে বোঝাই যে কেন আর এবং ডাব্লুর অ্যাঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, একটা আছে এই সাইডে আর একটা আছে এই সাইডে। সিস্টেম ছিল, তুমি যে ফোর্সটা নিবা তার ধারে কাছেও আর আসতে পারবা না। তুমি নিশ্চয়ই পি ফোর্স নিয়েছো, তুমি যখন পি ফোর্স নিবা তখন তোমাকে অ্যাঙ্গেল নিতে হবে পি এর অপোজিট অ্যাঙ্গেল, পি এর সাইডের অ্যাঙ্গেল তুমি আর নিতে পারবা না। লামিস থিওরাম কিন্তু এরকমই ছিল, হ্যাঁ লামিস থিওরাম কিন্তু এরকমই ছিল যে তুমি যে ফোর্সটা নিচ্ছ পি ফোর্স, ওই ফোর্সের তোমাকে নিতে হবে ওই ফোর্সের অপোজিট অ্যাঙ্গেল। এখন অপোজিট বলতে কি বোঝানো হচ্ছে? অপোজিট বলতে অন্য দুই ফোর্স, তারা কারা? আর অ্যান্ড ডাব্লু। সবাই দেখো, আর এবং ডাব্লু এদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এখন তাসফিয়া বলতে চাচ্ছিলা কেন এই সাইডটা নিলাম আর কেন এই সাইডটা নিলাম না, তার উত্তর কিন্তু মাত্র দিলাম, বলো তো কি বললাম? তুমি, হ্যাঁ তুমি যে ফোর্সটা নিয়েছো সেই ফোর্সের দিকে আর আর আসতে পারবা না তোমাকে। মানে সবসময় কিন্তু একই নিয়ম, তুমি যে ফোর্সটা নিচ্ছ ওই ফোর্সটা বাদ দিয়ে অন্য দুই ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল নিতে হবে, এবং সেটাও কিন্তু হতে হবে ওই ফোর্সের অপোজিট। ওই ফোর্সকে নিয়ে নিলে হবে না, ওই ফোর্সের অপোজিট। সো আমি কাজ করি, আমি নামটা লিখি, নাম না লিখলে তোমরা পরে ভুলে যাবা। আমি নাম লিখি, চাইছিলাম নাম লিখবো না বাট নামটা লিখে দিই। হ্যাঁ তাসফিয়া। এই বাকিরা বলো তো কি অবস্থা? আমি যদি এখন ওয়াইফাইতে যাই তাহলে দেখবো ওয়াইফাইয়ের অবস্থা আরো খারাপ, মোবাইল ডাটা যদি কাজ না করে। আমি এখন ওয়াইফাইতে গেলাম, দেখা যাক কি হয়। ওকে, তো প্রবলেম তো হচ্ছে যদি আমি এখন পি এর পরে যদি আমি আরটা ব্যবহার করি, আর মনে করো আর নিলাম, আর নিলে সাইন কেমন হতে পারে? শোনা যায় না? সেম কন্ডিশন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে যদি আমরা আরটা নেই, আর সবাই দেখো এই যে আর, যখনই আমি আর নিব তখন আমাকে অ্যাঙ্গেল নিতে হবে অন্য দুইটা ফোর্সের, অন্য দুই ফোর্স পি এবং ডাব্লিউ। সবাই দেখো পি এবং ডাব্লিউর অ্যাঙ্গেল কত? পি এবং ডাব্লিউর অ্যাঙ্গেল নিশ্চয়ই 90। তো আমরা যেহেতু নামগুলা, নাম দিলে সবই দিতে হয় আর না দিলে একটাও দেয়া লাগে না, যাক নাম দিলে সবই দিতে হবে। তো পি এবং ডাব্লিউর অ্যাঙ্গেল এফ বি ই, এফ বি ই। ফাইনালি যদি আমরা ডাব্লুকে ব্যবহার করি, ডাব্লু, ডাব্লু নিলে নিয়ম ছিল যখন তুমি ডাব্লু নিবা, ডাব্লুকে বাদ দিয়ে অন্য দুই ফোর্সের অ্যাঙ্গেল, ডাব্লুকে বাদ দিয়ে অন্য দুই ফোর্স, অন্য দুই ফোর্স পি এবং আর, পি এবং আর এর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে এফ ও, সরি এফ বি ডি, এফ বি ডি। এখন আমরা কাজ করি সরাসরি ফিগার থেকে ভ্যালুগুলো বসিয়ে দিই। সবাই যদি ফিগার খেয়াল করো, ফিগার খেয়াল করলে তোমরা দেখতে পাবা যে ভ্যালুগুলি কেমন। তোমরা অলরেডি এর আগেও কিন্তু কথাগুলি বলেছো। ডিবিই ফিগার খেয়াল করলে দেখতে পাবা এটা 180 মাইনাস আলফা। নেক্সট আর বাই সাইন, এফ বিই
এফ বিই, তোমরা যদি যার যার ফিগার খেয়াল করো, কপি থেকে ফিগারটা খেয়াল করো, এফ বিই ছিল আমাদের 90 ডিগ্রি ছিল। তাহলে আমরা কি করলাম, আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি ডিবিই, এই দেখো ডিবিই, যার ভ্যালু হচ্ছে 90 প্লাস 90 মাইনাস আলফা, তার মানে 180 মাইনাস আলফা। নেক্সট এফ বিই, যার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্ড ফাইনালি এফ বিডি, যার ভ্যালু হচ্ছে 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা। সো এই ভ্যালুগুলি আমরা এখানে বসালাম। বসানোর পর আমরা এখন শুরু করব ক্যালকুলেশন। তো আমরা সবাই জানি মোটামুটি ক্যালকুলেশন, যে 180 থাকলে চেঞ্জ হয় না, 180 থাকলে চেঞ্জ হয় না, অতএব এটা সাইন ছিল, সাইনই থাকবে। সবাই জানি সাইন 90 এর ভ্যালু 1। সবাই এটাও জানি যে 90 থাকলে চেঞ্জ হয়, 90 ডিগ্রি থাকলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যায়। এগুলো সবই ট্রিগোনোমেট্রিক কোয়াড্রেন্ট। হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক কোয়াড্রেন্ট থেকে আমরা সবাই এটা জানি। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে প্রুফ দেখে বুঝতে হবে তোমাদের কোন দুইটা রেশিও দরকার। সবাই দেখো, আমি তোমাদেরকে বোঝার জন্য যদি প্রুফটা লিখি একটু। প্রুফে লেখা আছে W সমান সমান PQ ডিভাইড রুট ওভার P স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, দেখো তো প্রুফ দেখে কি মনে হচ্ছে, এখান থেকে কোন দুইটা রেশিও দরকার? একজন বলার চেষ্টা করো, এখান থেকে কোন দুইটা রেশিও দরকার প্রুফটা মেলাতে গেলে, কি মনে হয়? ফার্স্ট আর থার্ড। তার কারণ সবাই দেখতে পাচ্ছি প্রুফের মধ্যে ডাব্লিউ আছে, প্রুফের মধ্যে পি আছে, দ্যাটস ওয়াই আমার পি দরকার এবং ডাব্লিউ দরকার। সো সবাই ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও, টেকিং ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও। টেকিং ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও, তাহলে সবাই ফার্স্ট অ্যান্ড থার্ড নিয়ে নাও। পি ডিভাইড সাইন আলফা ইকুয়াল ডাব্লিউ বাই কজ আলফা। ফার্স্ট অ্যান্ড থার্ড নিলাম। ফার্স্ট অ্যান্ড থার্ড নেওয়ার পর এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে তুমি এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করতে পারো, যে কোনো একটা। মনে করো যে আমি বের করলাম পি ইকুয়াল পি বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই পি। আচ্ছা, লিখতে পারি পি বাই ডাব্লিউ ইকুয়াল সাইন বাই কস। কি করলাম, এটাকে জাস্ট ক্রস করে দিলাম, আমরা এটাকে ক্রস করে দিলাম, পি বাই ডাব্লিউ আর সাইন বাই কস। নেক্সট নেক্সট হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে পি বাই ডাব্লিউ না রেখে আমরা ডাব্লিউ বাই পি রাখতে পারি, অর্থাৎ এটাকে উল্টায় দিই। উল্টায় দেওয়ার একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণটা আমি বলতেছি। এটাকে কেন উল্টালাম তার কারণটা হচ্ছে আমি প্রুফ দেখে বুঝতেছি, প্রুফ দেখে বুঝতেছি দেখো ডাব্লুর ভ্যালু দরকার, তাহলে যার ভ্যালু দরকার তাকে তো উপরে রাখলেই ভালো হয়। প্রুফ দেখে বুঝতেছি ডাব্লুর ভ্যালু দরকার, সো যার ভ্যালুটা দরকার তাকে উপরে রাখলে ভালো হয়। সেই সেন্সে আমরা কি করলাম দেখো, পি বাই ডাব্লুকে উল্টে দিলাম, উল্টে ডাব্লু বাই পি লিখে দিলাম। ডান দিকে দেখো সাইন বাই কজের জায়গায় লিখে দিলাম কজ বাই সাইন। সবাই দেখো কজ বাই সাইন মানে কি? কজ বাই সাইন মানে নিশ্চয়ই কট। সবাই জানি কজ আলফা বাই সাইন আলফা মানে কট আলফা। ভালো কথা। এখন তোমরা কাজ করতে পারো, সবাই এটাকে স্কোয়ার করে দিতে পারো। স্কোয়ার করার কথা বাকিরা কি দেখতেছো না? নুসরাত দেখতেছে না, বাকিরাও কি দেখতেছো না? আচ্ছা, তাহলে সবাই স্কোয়ার করে দাও। লেফট সাইডে স্কোয়ার করলাম, রাইট সাইডেও স্কোয়ার করলাম, স্কোয়ার করে একটা নাম্বারিং করে রাখো। স্কোয়ার করার কারণটা কি? স্কোয়ার করার কারণটা হচ্ছে আমরা প্রুফ দেখে বুঝবো যে স্কোয়ার করতে হবে কিভাবে। সবাই খেয়াল করো, সবাই দেখো প্রুফের মধ্যে পি স্কোয়ার দেখতে পাচ্ছ, প্রুফের মধ্যে কিউ স্কোয়ার দেখতে পাচ্ছ। সো প্রুফটা মেলাতে গেলে এখানে যে স্কোয়ার করা দরকার আমরা বুঝতেছি, সেই কারণে আমরা স্কোয়ার করলাম। সো আমরা সবই কিন্তু প্রুফ দেখে দেখে করতেছি। সো আমাদের কিন্তু ফার্স্ট ফিগারের কাজ কিন্তু শেষ, এবার সেকেন্ড ফিগার। সেকেন্ড ফিগার, তাহলে সেকেন্ড ফিগারের ল্যাঙ্গুয়েজগুলো তোমরা নিজেরা লিখে নিও, আমি আর লিখলাম না। সেকেন্ড ফিগারের ল্যাঙ্গুয়েজ তোমরা নিজেরা লিখে নিও।
আমি লিখলাম না, আমি সরাসরি, খুব বেশি কিছু লিখতে হবে না, জাস্ট একদমই নর্মাল। কি at point b, at point b q act along along the length of the inclined plane BA. Reaction force R W act along perpendicularly downwards. Okay, আর reaction force R act perpendicular to the plane, to the inclined plane. মোটামুটি তিনটা ফোর্সের কথা, কে কোন দিকে কাজ করতেছে এটা বলে নিয়েই তুমি সরাসরি লিখে দিবা ল্যামিস থিওরেম। সো সবাই যদি এখন সেকেন্ড ফিগার থেকে যদি তোমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করো, তাহলে সবাইকে লিখতে হবে ফ্রম ল্যামিস থিওরেম সেকেন্ড ফিগার থেকে। হ্যাঁ, সবাইকে আবারও সেই একইভাবে লিখতে হবে। তাহলে সেই একইভাবে লিখলে সেই একই ভাবটা কিরকম হতে পারে সেটা দেখো। একই ভাবটা হচ্ছে, এখানে তিনটা ফোর্স আছে, তাদের নাম কি? তাদের নাম একটা কিউ, একটা আর, আর একটা ডাব্লু, তিনটা ফোর্স। তো সবাই তিনটা ফোর্স লিখে নাও। কিউ বাই সাইন একটা কিছু হবে, কি হবে আমরা জানি না এখনো। আর বাই সাইন একটা কিছু হবে, এবং ডাব্লু বাই সাইন একটা কিছু হবে। তো যদি সবাই লিখে নিয়ে থাকো তাহলে আমি এটাকে ফিগারের কাছাকাছি নিয়ে যাচ্ছি, তোমরা বলার চেষ্টা করবা। এই তাসফিয়া, তুমি বলো তো দেখি দুই একটা। আমি তোমাকে জিজ্ঞেস করতেছি একটা, তুমি ভালো করে বলার চেষ্টা করো। দেখো আমরা প্রথমে কি নিচ্ছি খেয়াল করো। প্রথমে নিচ্ছি কোনটা? কিউ। প্রথমে নিচ্ছি কিউ। এই দেখো, প্রথমে নিলাম কিউ, তাহলে নিচে কোন অ্যাঙ্গেলটা হবে? তাহলে বিষয়টা সবাই জানো, যখন তুমি কিউ, হ্যাঁ বলো, বোঝাচ্ছিলাম সেটা কি ছিল। সেটা ছিল যখন তুমি কিউ নিবা তখন তোমাকে অ্যাঙ্গেল নিতে হবে আর অ্যান্ড ডাব্লুর ইন্টারনাল অ্যাঙ্গেল। সবাই দেখতে পাচ্ছ আর এবং ডাব্লুর ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, যার ভ্যালু হচ্ছে 90 প্লাস 90 মাইনাস আলফা, যার ভ্যালুটা হচ্ছে 90 প্লাস 90 মাইনাস আলফা। আমি এবার আর নিলাম, এই যে আর নিলাম। যদি আর নেই তাহলে অন্য দুই ফোর্স হচ্ছে কিউ অ্যান্ড ডাব্লু। কিউ অ্যান্ড ডাব্লুর ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, সবাই দেখতে পাচ্ছ 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা। অ্যান্ড ফাইনালি যখন তুমি ডাব্লু নিবা, এই যে যখন তুমি ডাব্লু নিচ্ছ, ডাব্লু নিলে অন্য দুই ফোর্স আর এবং কিউ, আর এবং কিউ এর ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 90। সো আমরা ফিগার দেখে দেখে লিখলাম এগুলা। লেখার পর সবাই ক্যালকুলেশন শুরু করো ঠিক আগের মতো, ঠিক সবাই আগের মতোই ক্যালকুলেশন করবা। তাহলে আমরা আগের মতো তাহলে এখানে ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও কিউ বাই সাইন আলফা ইকুয়াল ডাব্লু বাই 1, সবাই ঠিক আগের মতোই বানাবা। মানে ইকুয়েশন 1টা তুমি ঠিক যেরকম বানিয়েছো, ইকুয়েশন 2টাও তুমি মোটামুটি একই রকম বানাবা। সেটা কিরকম হবে দেখতে তাহলে? কিউ বাই ডাব্লু ইকুয়াল সাইন আলফা বাই 1, কিউ বাই ডাব্লু ইকুয়াল সাইন আলফা বাই 1, মানে অনলি সাইন আলফা, ওকে, বাই 1 থাকলো। আমাদের মনে হয় সবারই মনে আছে ইকুয়েশন 1-এ আমরা ডাব্লু কে উপরে রাখছিলাম, এই একই কারণে আমরা এখানেও ডাব্লু কে উপরে রাখবো। ইকুয়েশন 1-এ ডাব্লু কে উপরে রাখছিলাম, সো এটাতেও আমরা ডাব্লু কে উপরে রাখবো। তাহলে যদি আমরা এটাকে উল্টাই দিই তাহলে অটোমেটিক্যালি এটাও উল্টে যাবে। নেক্সট, আমাদের সবারই মনে আছে প্রুফটা মেলানোর জন্য আমাদেরকে স্কোয়ার করা দরকার ছিল, সো আমরা স্কোয়ারটা করে দিই। প্রুফটা মেলানোর জন্য স্কোয়ার করা দরকার ছিল, 1 মিনিট স্কোয়ার করার আগে আরেকটা কাজ করা দরকার ছিল। স্কোয়ার করার আগে আরেকটা কাজ করা দরকার ছিল, সেটা কি? সেটা হচ্ছে ডাব্লু বাই কিউ ইকুয়াল 1 বাই সাইন। মানে কি 1 বাই সাইনকে কি লিখতে পারি? কজ আলফা নাকি কোসেক আলফা? ওকে, তাহলে আমরা
1/sin কে লিখতে পারি cosec আলফা। নেক্সট আমরা সবাই স্কোয়ার করে দিই, যেহেতু প্রুফে স্কোয়ার করা আছে এই কারণে আমরাও স্কোয়ার করে দিলাম। ইকুয়েশন 2। এখন তোমাকে প্রুফটা মেলানোর জন্য চিন্তা করতে হবে যে এখন আমাদের কি করলে ভালো হয়। তো আমরা সেই ছোটবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম। কি ফর্মুলা শিখেছিলাম? আমরা ফর্মুলা শিখেছিলাম হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। এরকম একটা ফর্মুলা আমরা ছোটবেলায় শিখেছিলাম। তাহলে যদি এখন আমরা এই ফর্মুলার সাহায্য নিতে চাই, তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের করা উচিত 2 - 1 করা উচিত। নাও 2 - 1, 2 - 1 করলে আমরা এরকম কিছু পাবো, আর এরকম কিছু পেলেই কিন্তু আমাদের ভালো কিছু হবে। সো আমরা যদি এরকম কিছু পাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 - 1। তো দেখো 2 তে আছে ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, মাইনাস 1 এ আছে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তোমরা খেয়াল করো ইকুয়েশন 1 তোমরা আগেই খেয়াল করো। 2 তে আছে কোসেক স্কোয়ার আলফা, তোমরা 1টা যার যার কপি থেকে খেয়াল করো। ওখানে আছে কট স্কোয়ার আলফা। সবাই ডাব্লিউ স্কোয়ার কমন নিতে পারো। ডাব্লিউ স্কোয়ার কমন নিলে 1/কিউ স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার। ডান দিকে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে হচ্ছে 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে 1 ফর্মুলা। সো এটা 1 হবে। সবাই এলসিএম করে ফেলো। এলসিএম করলে এলসিএম হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এলসিএম হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। যদি এলসিএম হয় উপরে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। শেষ পর্যন্ত আমরা যদি ডাব্লিউর মানটা বের করতে চাই বা ডাব্লিউ স্কোয়ার বের করতে চাই, তাহলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল বাকি ভ্যালুগুলোকে ডান দিকে ক্রস করতে হবে। পি স্কোয়ার কিউ স্কোয়ার ক্রস করে চলে গেল উপরে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ক্রস হয়ে চলে আসলো নিচে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা ক্রস হয়ে চলে আসলো নিচে, আর পি স্কোয়ার কিউ স্কোয়ার ক্রস হয়ে চলে গেল উপরে। ওকে, নেক্সট তোমার কাজ হবে ডাব্লুর ভ্যালু বের করা। ডাব্লুর ভ্যালু নিশ্চয়ই ডান দিকে রুট হবে। তাহলে সবাই দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ারকে রুট করলে এটা পি কিউ হবে, নিচেরটাকে রুট করলে রুটটা থেকে যাবে। সো একদিক থেকে স্কোয়ারটা উঠে গেলে অপর সাইডে রুট হবে। পি স্কোয়ার কিউ স্কোয়ারকে রুট করলে শুধু পি কিউ থাকে, নিচেরটাকে রুট করলে রুটটা থাকে। তারা কিন্তু আমাদেরকে এটাই দেখাতে বলেছিল। তো একই নিয়মের আরেকটা ম্যাথ যখন তুমি নিজে নিজে করবা তখন তোমার কাছে এই ম্যাথটা ক্লিয়ার হবে। আর তোমাদের মনে রাখতে হবে যে ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা পরীক্ষায় আসেই, ধরে নেওয়া যায় 90%। সো এই ম্যাথটা এবং আরেকটা কোনটা বলেছিলাম, এক্সাম্পল 5। তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে এক্সাম্পল 5, টোটালি সেম একটা ম্যাথ, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো সবাই এই ম্যাথটা ভালো করে করার পর এক্সাম্পল 5টা সবাই নিজে নিজে হোমওয়ার্ক করবা, তাহলে বুঝতে পারবা যে ম্যাথটাতে কি করা হয়েছে। এবং আমি যেটা বললাম যে এই যে 7-এর 1 নাম্বার এবং এক্সাম্পল 5 দুইটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট। 7-এর 1 এবং এক্সাম্পল 5। তো এক্সাম্পল 5-এ জাস্ট একটা সূক্ষ্ম পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। সেটা কি পার্থক্য আমি সংক্ষেপে বলে দিই সবাইকে। এক্সাম্পল 5-এ যেটা বলা হয়েছে সেটা সবাই শুনো। দেখো এই ম্যাথটাতে পি ফোর্সকে বলা হয়েছিল বেজের প্যারালাল। এই ম্যাথটাতে পি ফোর্সকে দেয়া হয়েছিল বেজের সাথে প্যারালাল। আর এক্সাম্পল 5-এ পি ফোর্সকে দিয়েছে লেন্থের প্যারালাল। নেক্সট এই ম্যাথটাতে কিউকে দেয়া হয়েছিল লেন্থের প্যারালাল, আর এক্সাম্পল 5-এ কিউকে দেয়া হয়েছে বেজের প্যারালাল। সো জাস্ট উল্টা। কিরকম উল্টা? কিউ এর জায়গায় পি হবে আর পি এর জায়গায় হবে কিউ। এই একটা পার্থক্য শুধু। তো তোমরা নিজেরা করলে তোমরা আরো ভালো বুঝতে পারবে।